আপনি কি মাত্র ১০-১৫ মিনিটের ট্যানিং তথা রোদে পোড়া দাগ কমানোর একটি সহজ ঘরোয়া উপায় খুঁজছেন? কোনো কেমিক্যাল নয়, একদম প্রাকৃতিক উপাদান দিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো এমন একটি অ্যান্টি ট্যানিং ফেস মাস্ক যার রিয়েল রেজাল্ট আপনি অ্যাপ্লাইয়ের পর ইনস্ট্যান্ট দেখতে পাবেন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা বলি, ট্যানিং কিন্তু খারাপ নয়, বরং এটি আমাদের ত্বককে সুরক্ষা দেয়। আমাদের ত্বকে থাকা মেলানিন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে, আর এই মেলানিনের কারণেই ট্যানিং হয়। তাই ট্যানিং আমাদের জন্য উপকারী। তবে অতিরিক্ত ট্যানিং আমাদের ত্বকের সৌন্দর্যকে ম্লান করে দেয়। সে কারণেই আমরা ট্যানিং কমাতে চাই। তাহলে চলুন দেখে নেই খুব সহজ একটি হোম রেমেডি, যেটি আপনার ট্যান কমিয়ে স্কিনকে একটি ইনস্ট্যান্ট ন্যাচারাল গ্লো দেবে। এই মাস্কটি আপনি মুখে এবং শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন। যা যা লাগবে: চালের গুঁড়ো 2 টেবিল চামচ, দই 2 চা চামচ, লেবু বা লাইমের রস 1 চা চামচ, দুধ 4 থেকে 5 চা চামচ, হলুদ কয়েক চিমটি। এখন আসুন জেনে নিই কেন এই উপকরণগুলো আমরা ব্যবহার করছি। চালের গুঁড়ো দেবে স্ক্রাবিং এফেক্ট, আর দুধ ও লেবু দেবে ক্লিনজিং এফেক্ট। হলুদ ত্বকের রোদে পোড়া কালচে দাগ কমানোর জন্য খুবই কার্যকরী। মাস্কটি তৈরি করার নিয়ম: সব উপকরণ একসাথে মিশিয়ে নিন। যদি মিশ্রণটি বেশি ঘন হয় তাহলে একটু দই বাড়িয়ে দিন। একটি মসৃণ কনসিস্টেন্সি পেলেই আপনার মাস্ক রেডি। ব্যবহারের নিয়ম: প্রথমে মুখ বা যেই অংশে লাগাবেন তা ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর মাস্কটি মোটা করে লাগান। 15 থেকে 20 মিনিট রেখে দিন, যতক্ষণ না এটি একটু শুকিয়ে আসে। এরপর ভেজা আঙুল দিয়ে হালকা ম্যাসাজ করুন। বিশেষ করে মুখে ব্যবহার করলে আপওয়ার্ড এবং আউটওয়ার্ড মুভমেন্টে ম্যাসাজ করবেন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন, আর ফলাফল নিজের চোখেই দেখুন। ভিডিওতে দেখানো পরিবর্তনের মতোই দৃশ্যমান একটি পরিবর্তন আপনি দেখতে পাবেন। অনেকেই বলতে পারেন মুখে লেবু বা লাইম ব্যবহার করা ক্ষতিকর। হ্যাঁ, ক্ষতিকর। যখন কিনা সরাসরি ত্বকে লেবু বা লাইম ঘষা হয় তখন ক্ষতি হতে পারে, কিন্তু অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে বা দইয়ের সাথে ব্যবহার করলে এটি ত্বকের কোনো ক্ষতি করবে না, বরং উপকার করবে, যদি না এসব উপকরণে আপনার কোনো অ্যালার্জি থাকে। তাই বেস্ট হয় যদি এটি আপনার প্রথমবার হয় তাহলে একটি প্যাচ টেস্ট করুন। আপনার হাতের কবজির অংশে বা কানের পেছনে লাগিয়ে দেখুন আর ত্বকের প্রতিক্রিয়া দেখুন। যদি স্কিন ইরিটেশন তথা জ্বলুনি, ত্বক লাল হয়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যা দেখা না দেয়, তাহলে বুঝবেন আপনি এটি ব্যবহার করতে পারবেন। আপনি এটি আপনার মুখ বা শরীরের অন্যান্য অংশে লাগাতে পারেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়মিত জীবনযাপন, সময়মতো ঘুম, সময়মতো খাবার, হালকা ব্যায়াম আর কম কেমিক্যাল ব্যবহার, এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনার জীবনকে পজিটিভলি বদলে দিতে পারে। আপনারা আপনাদের যে কোনো মন্তব্য আমাদের কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।